হ্যালো এভরিবডি, আমি মণিদীপা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। আজ আপনাদের ঘুরে দেখাবো নিউ জার্সির জার্সি গার্ডেন মল। এখন বাজে সকাল 10টা। আমি ফ্রেশ হয়ে গেছি আর চুলটা বেঁধে আমরা বেরিয়ে পড়ব। আমরা আজ যাব জার্সি গার্ডেন মল। জার্সি গার্ডেন মল এলিজাবেথে অবস্থিত। আমরা যেখানে থাকি সেখান থেকে এলিজাবেথ খুব বেশি দূরে নয়, কিন্তু মধ্যেখানে নিউইয়র্ক বে পড়ে, সে কারণে আমাদের ঘুরে যেতে হবে। তাই আমাদের প্রায় টাইম লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। চলো। আজ আমরা জার্সি গার্ডেন মল যাব লাইট রেল ধরে। এই লাইট রেল ধরে এখান থেকে যাব এক্সচেঞ্জ প্লেস, এক্সচেঞ্জ প্লেস থেকে পাথ ধরে যাব হ্যারিসন, হ্যারিসন থেকে বাস ধরে যেতে হবে জার্সি গার্ডেন মল। আর এখান থেকে যদি ডাইরেক্ট আমরা লিফট বা উবের করে নিতাম তাহলে আমাদের আধ ঘন্টার মতো লাগতো, কিন্তু আমরা আজকে একটু রাস্তাটা ঘুরে দেখব বলেই আমরা তাই ঠিক করেছি যে না, আমরা আজকে পাবলিক ট্রান্সপোর্টে এরকমভাবেই ঘুরে ঘুরে যাব। আমার মনে হয় পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করলে যে কোনো জায়গাকে খুব ভালো করে এক্সপ্লোর করা যায়, সেই কারণেই আমরা আজকে পাবলিক ট্রান্সপোর্টেই যাব। আমাদের স্টেশন থেকে এক্সচেঞ্জ প্লেস যেতে লাইট রেলে প্রায় লাগে 20 থেকে 30 মিনিটের মতো। আর এই রুটে রাস্তার দুধারে ম্যাপেল গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। এখন ম্যাপেল গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। এই দেখো, বলতে বলতেই চলে এলাম এক্সচেঞ্জ প্লেস। চলো নামা যাক। ওয়েদারটা দারুণ, হাঁটার পক্ষে। আর এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু স্মৃতিসৌধ। ওইটা অ্যাকচুয়ালি আমার যা মনে হয়েছে এখানে লাইট রেল যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ট্রামের মতো। এডিনবার্গের ট্রামগুলো ঠিক এরকমই ছিল দেখতে। আর পাথ যেটা, সেটা আমাদের দেশের মেট্রোই বলতে পারো, পুরো একই সিস্টেম। চলো পাথের টিকিট কাটা যাক। এক্সচেঞ্জ প্লেস থেকে হ্যারিসনে আমাদের সেদিন ভাড়া পড়েছিল $2.75। টিকিট কেটে টিকিট পাঞ্চ করে আমরা ঢুকে গেলাম স্টেশনে এবং লিফটে করে আমরা নিচে নেমে গেলাম প্ল্যাটফর্মে। এই সামনের প্ল্যাটফর্ম দিয়ে চলে যাওয়া যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এখান থেকে মানে এই এক্সচেঞ্জ প্লেসের পরের স্টপেজটাই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, কিন্তু আমাদের সেদিন ডেস্টিনেশন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল না, সেই কারণে আমরা ওই দিকের প্ল্যাটফর্মে দাঁড়াইনি। আমাদের সেদিনের ডেস্টিনেশন ছিল হ্যারিসন, মানে আমরা এই পাথ ধরে যাব হ্যারিসন। আর হ্যারিসন পরে নিউইয়র্কের দিকে, সেই কারণে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। আমার এই প্ল্যাটফর্মটিকে অনেকটা আমাদের কলকাতার মেট্রোর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের মতোই লাগছিল, পুরো একই রকম প্রায় দেখতে। এবং এই পাথ যে ট্রেনটা, এই ট্রেনটাও অনেকটা মেট্রোর মতোই দেখতে। ট্রেনে সেদিন ভিড় থাকার জন্য ট্রেনের ভিতরে শুটিং আমি কিছু করিনি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম হ্যারিসন স্টেশন। এই জায়গাটা যতটা সুন্দর,
আর স্টেশনটাও ঠিক ততটাই সুন্দর লেগেছে আমার। চলো তোমাদের আশপাশটা একটু দেখায়, এই জায়গাটা কতটা সুন্দর। ভাড়া হচ্ছে 2200 টাকা বাড়ি ভাড়া। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। এই যে বাস যাচ্ছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমরা যখন ট্যাম্পায় ছিলাম তখন তো আর পাবলিক ট্রান্সপোর্ট কিছু দেখতে পাইনি, তাই যেখানে যেতে হতো সেখানে লিফট কিংবা উবের ভাড়া করেই যেতে হতো। তাই নিউ জার্সিতে আসার পর বাস দেখলে বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট দেখলে একটা কেমন অদ্ভুত অনুভূতি হয়, খুব ভালোও লাগে। জায়গাটা বেশি সুন্দর, অনেকটা সেই এখানে যদিও বাস চলে, তবে আমরা সেদিন যে বাসের জন্য মানে 40 নম্বর বাসের জন্য দাঁড়িয়েছিলাম, যে বাসটা জার্সি গার্ডেন মল নিয়ে যায় এই হ্যারিসন থেকে, সেই বাসের ফ্রিকোয়েন্সি কিন্তু সেদিন খুব কমই ছিল। তবে জানি না সেদিন শনিবার ছিল বলে কিনা, তবে উইকডেজে কেমন ফ্রিকোয়েন্সি তা আমার জানা নেই। আরেকটা জিনিস এখানে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করতে করতে দেখলাম, পাশেই যেহেতু নিউ ইয়র্ক এয়ারপোর্টটা আছে, সেখানে এখানে প্রচুর প্লেন ওঠানামা করে আছে। এই নিউ ইয়র্ক নিউ জার্সির এই তিনটে এয়ারপোর্ট খুব ব্যস্ত এয়ারপোর্ট। একটা হচ্ছে নিউ ইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্ট, নেক্সট হচ্ছে এই নিউ ইয়র্ক এয়ারপোর্ট, আরেকটা হচ্ছে লাগার্ডিয়া এয়ারপোর্ট যেটা নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত। চলো যতক্ষণ না বাস আসে ততক্ষণ এই আশপাশটা একটু ঘুরে দেখা যাক। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই ম্যাপেল ট্রি। এখানে সারি সারি দিয়ে ম্যাপেল ট্রি লাগানো আছে, কি সুন্দর লাগছে না জায়গাটা। এই দেখো, বলতে বলতে দেখতে পাচ্ছ একটা প্লেন নামছে। আর ওই যে সামনে স্টেডিয়ামের মতো দেখছো, ওইটা ফুটবল স্টেডিয়াম। এখানে দেখো এই গাছের গোড়াগুলোকে কেমন একটা ব্যাগ দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। এখানে লেখা আছে এগুলো জল দেওয়ার পর জলটা যাতে স্টোর থাকে সেই কারণে এরকমভাবে গাছের গোড়াগুলোকে ঢাকা দেওয়া আছে। এরা শুধু প্ল্যান্টেশন করে ছেড়ে দেয় না, সে প্ল্যান্টটাকে পুরো কেয়ার নিয়ে বড় করে। আর সেই কারণে আমেরিকাতে প্রচুর চারদিকে দেখবে প্রচুর গাছপালা। বাস চলে এসছে, আমরা বাসেও চেপে গেছি। তবে এখানে বাসে চাপতে গেলে আমার একটু অদ্ভুত অনুভূতি হয়, কেননা এখানে সবই তো লেফট হ্যান্ড ড্রাইভিং। সেই কারণে আমরা বাসে চাপি, রাস্তায় হাঁটি, সবই উল্টো দিকে মনে হয় ইন্ডিয়ার কম্পেয়ারে। একটা কেমন অদ্ভুত লাগে। চলো যাওয়া যাক জার্সি গার্ডেন মল। এই হ্যারিসন পার্ক স্টেশন থেকে জার্সি গার্ডেন মল বাসে করে প্রায় লেগে গিয়েছিল সেদিন আমাদের 1 ঘন্টার মতো। পুরো শহরটাকে ঘুরিয়ে, এয়ারপোর্ট ঘুরিয়ে, ডক ঘুরিয়ে তারপর নিয়ে গিয়েছিল মলে। চলো সেই জার্নি তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই জায়গাটা আমার ঠিক অনেকটা আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরের মতো লাগছিল। বেলফাস্ট শহরের ডাউনটাউনটা ঠিক অনেকটা এই টাইপেরই বাড়ি, এইরকমই স্কাল্পচার ছিল।
আজকের ব্লগটা আর বড় করব না, নেক্সট ব্লগে নিয়ে আসবো জার্সি গার্ডেন মলের ভিতরে আমরা কি দেখলাম আর সেদিন আমি কি কি শপিং করলাম সেই নিয়ে আসবো নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো রাখি, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে খুব শীঘ্রই। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।